শব্দ করে রে সাগর পারি আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে সাগর পারি জোরে সাগর পারি যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি ঘরবাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই সঠিক না জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে সাধারণ যাত্রী চলাচলে কেউ বিঘ্ন ঘটাবেন না। সাধারণ যাত্রী চলাচলে কেউ আমাদের ব্যান্ডগুলির একটি মৌলিক গান পরিবেশন করছি। আমরা হচ্ছে ব্যান্ডগুলি থেকে ভাইয়ের সাথে এই যৌক্তিক আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এই গানটি হচ্ছে একদম মৌলিক গান। এই গানটি আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়। পৃথিবীর খেলা জলে স্থলে, ভালোবাসা করবে খেলা জলে স্থলে, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়। করবে হৃদয় পাখির মোহন কলরবে, চোখা ধান চন্দ্র তারার মিছিল হবে, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়। ছবি দাও। খেলবে একটা দোক্কা মনে যাচায়, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়, মানুষের স্বপ্ন যেন সত্যি হয়, পৃথিবীর স্বপ্ন যেন সত্যি হয়, আমাদের স্বপ্ন যেন সত্যি হয়। এই গানটি হচ্ছে ভাই ধরেন ঢাকা কমলাপুর স্টেশন রাজ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, ঢাকা কমলাপুর স্টেশন রাজ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, এয়ারপোর্ট নিরাপত্তা সকলের দায়িত্ব। ঢাকা কমলাপুর স্টেশন মাননীয় প্রধানমন্ত্রী যদি তোমাকে আশ্বাস দেয় তাহলে হচ্ছে কি জনে জনে মহিউদ্দিন রনি দাঁড়িয়ে যাবে, প্রধানমন্ত্রীকে বিব্রত করা যাবে না। এবার ভাবেন, আমি তো এটা এক্সপেক্ট করতেই পারি আমাদের দেশনেত্রী যে ইস্যুটা 6 দফা, আমার মনে হয় না শুরুটা করেছি হয়তো বা আমি, এখন আর এটা আমার একার আছে। 6 দফা এখন সারা বাংলার মানুষের হয়ে উঠেছে। আমি কি ভুল বলছি কোনো জায়গা থেকে? শুধু আমার একার যাবে এটা?
সারা বাংলার মানুষের দাবি হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাসের অপেক্ষায় আছে। আপনারা একটা কাজ করেন সবাই মিলে, আমি না এরকম করতে করতে অসুস্থ করে হয়তো একদিন মরেই যাব। তার আগে দেখে যেতে চাই যে আপনারা সবাই মিলে একটু চেষ্টা করছেন। আপনারা সবাই দেশবাসী যারা আছেন, হাতে একটা হোয়াইট বোর্ড নেন, হয়তো একটা কাগজ নেন, কাগজ নিয়ে সবাই লেখেন বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের 6 দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি আকর্ষণ করছে। সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, যার যার প্রোফাইলে পোস্ট দেন, ঠিক আছে? সংবাদ মাধ্যম কর্মীরা, গণমাধ্যম কর্মী যারাই আছেন এখানে, বড় ভাইরা যারাই আছেন, বন্ধুরা যারাই আছেন, সবাই মিলে একটু ভালোভাবে প্রচার করে যে আমাদের তথ্য কেন প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে দিচ্ছে না। দেখি বাংলাদেশের সব জনগণ যখন এক হবেন, হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এটা থেকে হস্তক্ষেপ করবেন, এই প্রবলেম সলভ করবেন। আজকে আমি কথা বলতে পারছি না, ভিতরে কি দেখছেন আপনারা, দেখছেন এখানে স্ট্রাইক আর হচ্ছে হেলমেট নিয়ে পুরো স্ট্রাইক হচ্ছে। টার্গেটটা কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা নাকি? নো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার আলটিমেটলি লাভটা কি? দেখেন, আমার জীবনে যতটুকু পাওয়ার দরকার ছিল, যতটুকু এক্সপেকটেশন, ততটুকু আমি পেয়েছি। মানুষের ভালোবাসা পেয়েছি। বাংলার মানুষজন আমাকে এখন ভালোবাসে, এটা ফিল করি, অনুভব করি। আমার মনে হয় না এটা মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সরকার, ঠিক আছে, তিনি একজন ব্যক্তি। যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এভাবে ভালোবেসে যায়, তাদের ভালোবাসার সুঘ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এমনিই যাবে। আমার তার সঙ্গে দেখা করতে যেতে হবে না। এভাবে অনেকে হয়তো বা আপনি যেই কথা জিজ্ঞেস করেছেন, এরকম অনেক মানুষের মনে এই প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ এগুলো আগে শুনেছি, ভাইরাল হতে চান। আরে ভাই, ভাইরাল হতে চাইলে এখানে আসতাম কেন? মঞ্চে যেতাম, সিনেমা করতাম। ভাইরাল হতে আসে, প্রবলেম সলভ করতে আসছি। কি ধরনের অনৈতিক প্রস্তাব? অনৈতিক প্রস্তাব এটা আপাতত না বলি, কেননা সঠিক মানে তথ্য যতক্ষণ পর্যন্ত না আসছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তো নিশ্চয়ই দিচ্ছে যে তাদের ভান্ডার মানে তাদের হাড়ি যেন না পাকিয়ে দেয়, তারাও যেন বেঁচে যায়, আমি যেন ঠিক থাকি। কিন্তু তারা তো এটা জানে না যে আমি আমার নিজের জন্য এখন আসি না। নিজের জন্য যদি আসতাম তাহলে অনেকদিন আগেই সব ঝামেলা চুকিয়ে চলে যেতাম। 6 দফা বাস্তবায়নের জন্য এখন কী করবেন, পরিকল্পনা কি? 6 দফা বাস্তবায়নের জন্য এই যে অবস্থান করছে, অবস্থান চলবে। মহামান্য হাইকোর্ট কী রায় দেয় সেটার জন্য একটু অপেক্ষা করছি। এখন আমি তারুণ্যের এই প্রজন্ম যারা আছে, আমি আসলে যারা আমাদের মানে আগের প্রজন্ম যারা আছে, তারা যারা আমাকে বলে নিরুৎসাহিত করেছিল যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, আমি তাদের কথাই বলবো যে আমি সেম জানাই তাদের কথা। হয়তো তারা আমাকে কর্মসূচি কি চলতেই থাকবে? অবস্থান কর্মসূচি কথা দিয়েছিলাম তো, যদি মরে যাই তাহলে শেষ, তাহলে হয়তো বা কেউ চালিয়ে যাবে না। তবে আমার খোঁজখবর তো তারা অবশ্যই নেয়, নয়তো হচ্ছে কীভাবে পুলিশ বাহিনী পাঠায়, সারাদিনে খোঁজখবর থাকে না, যখন আসি তখন কীভাবে পুলিশ বাহিনী এটা নিয়ে তো বারবার বলছে আমার নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। আচ্ছা, এইটা ওরা যে বলছে অবৈধ অনুপ্রবেশ, আরে ভাই এতদিন যাবত দেখছেন আমি যখন আসি তখন আমি অনুপ্রবেশ মানে তো ছোট প্রবেশ তো করি না, বৃহৎ প্রবেশ হয়। যখন আসি তখন বৃহৎ প্রবেশ হয়, নয়তো হচ্ছে গিয়ে আমি একটা মানুষের জন্য এতগুলা হচ্ছে কি বাহিনী রাখা লাগে নাকি? একটা মানুষই আসে। এসব মানে কথা যখন তারা বলবে, তারা রিকোয়েস্ট করবে অনুপ্রবেশ যেন না বলে, তারা যেন বলে বৃহৎ প্রবেশ। আপনারা এখানে আজকে এখানে গান হবে, প্রতিবাদের গান, তারুণ্যের গান, সব জায়গা থেকে এখন মানুষকে আহ্বান জানাবো আপনারা গান করেন, যা কিছু তাই করেন, সমস্যা নেই। শুধুমাত্র ব্যাপারটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমার একার পক্ষে তো সম্ভব হচ্ছে না, সবাই মিলে চেষ্টা করেন। অনেক জায়গাতেই প্রতিবাদ হচ্ছে এভাবে বিক্ষিপ্তভাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা তাদের অবস্থান থেকে তারা মনে করেছে যে তাদের মেরুদণ্ড শক্ত আছে, এখনও তারা জীবিত আছে, মরে যায়নি, এখন নিজের সত্তা অন্যের কাছে বিলিয়ে দেয়নি, নিজের দেশ নিজের মা অন্যের কাছে ভাগবাটোয়ারা করে দেয়নি। তাই হয়তো তারা দাঁড়িয়ে গেছে তাদের চেতনার জায়গা থেকে। তারা এভাবেই দাঁড়াক, প্রত্যেকটা স্টেশনে স্টেশনে, প্রত্যেকটা পথে পথে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিবাদ হোক, আওয়াজ হোক,
এবং আমাদের যত সমস্যার সমাধান হোক এবং দুর্নীতিবাজ যারা আছে তারা হুঁশিয়ার হোক। তারা এখনই তাদের সুযোগ সব কিছু বন্ধ করে দেওয়া, তাদের যে দুর্নীতি, তাদের যে কুকর্ম, এগুলো বন্ধ করে দেওয়ার এখনই সময়। বাংলাদেশের মানুষ জেগেছে, তারা জাগবে এবং বাংলাদেশে যদি দুর্নীতিবাজরা কোনোভাবে কোনো রকম স্টেপ নিতে চায়, পদে পদে তারা ভুল করবে, পদে পদে তারা মার খাবে, মার খেতে খেতে দেশ তাদেরকে ছাড়তে হবে। আমি মহিউদ্দিন রনি, আমি দেশ ছাড়বো না। আমি যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেশ ছাড়বো না। ওদেরকে ছাড়তে হবে, জাস্ট এটাই বললাম। ওকে, থ্যাংক ইউ।